এখন আমি আলোচনা করব বয়লের সূত্রের প্রযোজ্যতা নিয়ে। অতি উচ্চ তাপমাত্রা, অতি নিম্ন চাপে সব গ্যাসই মোটামুটি বয়লের সূত্র মেনে চলে। তবে খুব কম গ্যাস সাধারণ তাপমাত্রা চাপে এই সূত্র অনুসরণ করে। যেসব গ্যাস পরীক্ষাধীন অবস্থায় স্থির তাপমাত্রা ও চাপের ফলে অণুর পরিবর্তন ঘটে, সে সকল সূত্রের ক্ষেত্রে বয়লের সূত্র প্রযোজ্য হয় না। এক্ষেত্রে আমরা নাইট্রোজেন টেট্রাঅক্সাইড এবং এর নাইট্রোজেন ডাইমার নাইট্রোজেন ডাইঅক্সাইডের এর ক্ষেত্রে এটা বয়লের সূত্র মেনে চলবে না, যেহেতু এক্ষেত্রে অণুর সংখ্যার পরিবর্তন ঘটে। এছাড়া যে সকল গ্যাসগুলো বয়লের সূত্র মেনে চলে মেনে চলে না, সেগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। আবার বলতেছি কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। আর যে সকল গ্যাস বয়লের সূত্র মেনে চলে, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নিষ্ক্রিয় গ্যাস সমূহ।